আসসালামু আলাইকুম। আপনি কি শিক্ষার্থী, চাকরিজীবী বা প্রবাসী? দেশে ফিরে এসে বেকার বসে না থেকে কিছু করে বাড়তি আয় করতে চান? তাহলে হাঁস, মুরগি ও কোয়েল পালন হতে পারে আপনার জন্য একটি ভালো উদ্যোগ। কিন্তু শুধু খামার করলেই হবে না। সঠিক নিয়ম না জানলে খাবার, পরিচর্যা ও রোগের কারণে খামারের লোকসান হতে পারে। জীবাণু মুক্ত করার ক্ষেত্রে আমরা ঠিক তদ্রুপ ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুবো, তারপরে আমরা ব্লিচিং এবং পটাশের পানি দিয়ে ধোবো, আমরা ধোবো, তারপরে আমরা চুন মাখাবো। বাড়তিতে কাজটা করতে হবে, তোমরা মাথার নিচে তোমার এই পদার্থগুলো কিন্তু যাবে না। তখন মাথার নিচে আমরা কি করবো? মাথার নিচে আমরা যে কাজটা করবো, যে কাজটা হলো তাইয়া নারকেল বা সুপারি গাছের পাতায় আগুন দিয়ে তলাটা সেকা দিতে হবে। তলাটা কি দিতে বলো? আপনারা যারা বেকার আছেন, ভাবছেন বাড়িতে একটি কর্মসংস্থানের জন্য, তাদের জন্য আমরা নিয়ে এসেছি পিরিজপুর এগ্রো অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে অনলাইন ভিত্তিক ক্লাস। আপনারা এখানে অভিজ্ঞ যুব উন্নয়নের প্রশিক্ষক দ্বারা হাঁস, মুরগি, কোয়েল শিখতে পারবেন। এর মাধ্যমে আপনার বেকারত্ব দূর হবে এবং আপনারা যারা ঘরে বসে এই কোর্সটি করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ওর যদি জীবাণু থাকে তাহলে জীবাণু ধ্বংস হয়ে যাবে, আমাদের উৎপাদন ভালো হবে। পুকুরের উপরে নৌকা দিতে হবে। যদি মনে করো যে না আমার নৌকা ছাড়া আমার পাহেতে এতটুকু পানি তাও তো দেওয়া যাবে না, দেওয়া যাবে। এই কাজটা করার সময় অবশ্যই একজন সহায়ক হিসেবে কিন্তু তোমার কাছে যেতে হবে, যে এক বালতি পানি বা মগ নিয়ে দাঁড়িয়ে থাকবে। কেন বলতো? একটা বিষয় লইয়া জীবাণু মুক্ত করার ক্ষেত্রে সর্বশেষ যে একটা ধাপ আছে, যে ধাপটা সাধারণত আমরা এখানে অবলম্বন করি না। তারপর আমি বলি তোমাদের সেই বিষয়টা হলো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যারা সংক্ষেপে বলে পটাশ। সংক্ষেপে বলি হলো এই পটাশ এবং ফরমালিন, এই দুই যদি একত্রে রাখা হয় তাহলে ধোঁয়ার সৃষ্টি হয়। কি সৃষ্টি বলো? মুরগির ঘর ফিউমিগেশন বা ধূমায়িতকরণ পদ্ধতি। তাহলে সেখানে উপকরণ কি লাগবে? সেখানে উপকরণের প্রয়োজন হবে প্রথমে মুরগির ঘরটারে চারদিকে সালাদ এবং পলিথিন দিয়ে আটকিয়ে নিতে হবে। আটকিয়ে নেওয়ার পরে মুরগির ঘরের ভিতরে একটা মাটির পাত্রে ফরমালিন রেখে তারপরে তার ভিতরে পটাশ দিলে ধোঁয়ার সৃষ্টি হবে এবং পাশাপাশি ফর্মালডিহাইড গ্যাসের সৃষ্টি হবে। ফর্মালডিহাইড গ্যাস ঘরের কোনায় কানায় থাকায় যেখানে জীবাণু লুকিয়ে থাকতে পারে সেখানে গিয়ে ফর্মালডিহাইড ওই জীবাণু মৃত্যু ঘটিয়ে দেবে। ঠিক আমরা এই ধোয়া হওয়ার সাথে সাথে আমরা ঘর থেকে দরজা দিয়ে আমরা বেরিয়ে চলে যাব। অবশ্যই ধোয়া সৃষ্টিকালীন সময় আমরা মুরগির ঘরের ভিতরে অবস্থান করবো না, তাহলে আমাদের শরীরের ক্ষতি হতে পারে, এমনকি আমাদের মৃত্যু হতে। ফর্মালডিহাইড এক ধরনের বিষাক্ত গ্যাস, এটা প্রত্যেক জীবাণু বেড়ে যেতে পারে। মুরগির ঘরটা চারপাশ পলিথিন এবং সালাদ দিয়ে মোড়া ছিল। এই মোড়া অবস্থায় আমরা 48 থেকে 72 ঘন্টা রেখে দেব। 48 থেকে 72 ঘন্টা রেখে দেবো। 48 থেকে 72 ঘন্টা রেখার পরে পলিথিন এবং সালাদ ঘরের চারপাশ থেকে সরিয়ে ফেলে দিয়ে মুরগির ঘরের ভিতরে পর্যাপ্ত আলো বাতাস দিতে হবে। দেওয়ার পরে ওই ঘরে মুরগি পালনের জন্য 15 দিন পর রেস্ট দিয়ে তারপর মুরগি পালন করবে। 100 কোয়েল নিয়ে ও এখন আমাদের 1000 কোয়েল আছে এবং 1000 কোয়েলের প্রায় 900 প্লাস ডিম পায় এবং সেই ডিমটা তোমার 20 ডিম, হ্যাঁ, 5 ডিম বিক্রি করে 3 টাকা 50 পয়সা, হ্যাঁ, এবং বাচ্চা বিক্রি করে। তাহলে এই কত আছে তোমার কাছে বাচ্চা ছিল কি করবে আমি পরামর্শ দিচ্ছি, যেটা তোমার এলাকায় খুব ভালো চলে সেইটা তুমি করো। তাহলে একটা ডিম 3.5 বিক্রি করা মানে একটা ডিমে খরচা 2 টাকা, সর্বোচ্চ খরচা কত? 2 টাকা। বিক্রি করতে 3.5 টাকা, 1.5 টাকা পার ডিমে। তার ব্যবসা আছে 900 ডিম হইলে 940, 1000 পাখি দিয়ে 10 বিক্রি করো। পূর্ব পশ্চিম লম্বালম্বি করো। এর কারণ হলো আমাদের অঞ্চলে উত্তর থেকে এবং দক্ষিণ দিক থেকে বাতাস আসে এবং মুরগির ঘরের ভিতরে অ্যামোনিয়া গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন গ্যাস মুরগি পালনের সময় উৎপন্ন হতে থাকে। দিক থেকে বাতাস আসলে ওই গ্যাসগুলো বের হইতে সহযোগিতা করে। পূর্ব এবং পশ্চিম থেকে ঝড়ের বাতাসটা বেশি আসে বিদায়, হ্যাঁ, এই জন্য ঘরটা পূর্ব পশ্চিম ভাবে লম্বালম্বি করা হয়।
এই কাজটা মুরগি পালন এই কাজটা এটা মিলে মুরগি অনেক কথা হ্যাঁ কত করে লাগে দেও কিভাবে দেবা এবং জার্মান এটা হবে এইটাও দিয়ে আছে এই গান গুনাবার মতো নইবে ফেলাই দাও ঠিক আছে স্যার এটা কি চুন? পাথরের চুন পাথরের চুন এটা কিছু বলো মুরগির গাড় জীবাণুমুক্ত করার জন্য প্রথমে ডিটারজেন্ট পাউডার দিয়ে ফ্লোর ধৌত, তারপর ব্লিচিং পাউডার এবং পটাশ মিশ্রিত পানি দিয়ে ফ্লোর ধৌত, সর্বশেষ চুন লেপটিয়ে দিয়ে মুরগির গাড় জীবাণুমুক্তকরণ পদ্ধতি শেষ হয়। কাঠের গুঁড়া নির্দিষ্ট মাত্রায় রোদে শুকাতে হবে, এমন ভাবে রোদে শুকাতে হবে যেন বেশি হয়ে কাঠের গুঁড়া বেশি শুকিয়ে না যায়, আবার যেন ভিজে ভিজে ভাব নাও থাকে। সেক্ষেত্রে কাঠের গুঁড়া রোদে শুকানোর জন্য একটা হাত পরীক্ষা আছে, আমরা এখন হাত পরীক্ষাটা দেখাবো, তোমরা সবাই একটু খেয়াল দেবা। আসসালামু আলাইকুম। একটি হাঁস, মুরগি বা কোয়েলের খামার যাদের স্বপ্ন, তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক ও আধুনিক বৈজ্ঞানিক প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে অংশ নিয়ে ব্যবসার লসকে বিদায় জানিয়ে নিজেকে গড়ে তুলুন স্বাবলম্বী। ঘরে বসেই মোবাইলে বেকার মা বোন, শিক্ষার্থী, বিদেশ ফেরত ভাই বোন, অভিজ্ঞ ও অনভিজ্ঞ সকলেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে লাইভ ক্লাসে অংশ নিতে পারবেন। যুব প্রশিক্ষণ কেন্দ্রের অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে বৈজ্ঞানিক ও সহজ পদ্ধতিতে হাঁস, মুরগি ও কোয়েল পালন শিখুন। আগামী ব্যাচের ভর্তি চলছে। হোয়াটসঅ্যাপ করুন 01719643969 এই নম্বরে। কাঠের গুঁড়ো আমি নিলাম, মুঠো ছেড়ে দিলাম, মুঠোটো ছেড়ে দেওয়ায় দেখা গেল যে কাঠের গুঁড়াগুলো দলা হয়ে আছে। এই থেকে বোঝা যায় যে কাঠের গুঁড়া মুরগি লিটার হিসেবে যেটুকু শুকানোর দরকার ছিল সেটুকু শুকায়নি, অর্থাৎ এর আরো শুকাতে হবে। তাহলে পারফেক্ট নিয়মটা কি? আমি হাত এইভাবে মুট করার পরে যখন আমি ছেড়ে দেব, কাঠের গুঁড়োটা আস্তে ভেঙে 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 এভাবে হাতের সাথে মিলে যাবে, তাহলে হচ্ছে পারফেক্ট শুকানো। আর যদি এইভাবে পড়ে যায় তাহলে মনে করতে হবে যে বেশি শুকিয়ে গেছে। যদি কম শুকায় তাহলে রোদে দিতে হবে, যদি বেশি শুকায় তাহলে পানিতে স্প্রে করতে হবে। অপ্রয়োজনীয় অংশগুলো থাকবে সেগুলো আস্তে 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 তোমার তুলে ফেলতে হবে, অপ্রয়োজনীয় অংশগুলো তুলে ফেলতে হবে। তারপরে কাঠের গুঁড়ায় প্রতি 100 কেজি কাঠের গুঁড়ায় তোমার 1 কেজি চুন এবং 50 গ্রাম হারে পটাশ মিশাতে হবে, তাহলে সম্পূর্ণ লিটার তোমার তৈরি হয়ে যাবে, হাঁস মুরগির পায়ের নিচে বিছানোর উপযোগী হবে। এবং লিটার ব্রয়লারের পালনের ক্ষেত্রে যদি আমরা লিটার ব্যবহার করি, পুরুত্ব আমরা দেবো 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি। যদি আমরা লেয়ার মুরগি পালন করি তাহলে তো আমরা কাঠের গুঁড়ো আমরা দেবো সেক্ষেত্রে 6 থেকে 8 ইঞ্চি। হ্যাঁ, এবং পর্যায়ক্রমে যদি আমরা কোয়েল পালন করি, কোয়েল পালনের জন্য আমরা দেবো 3 থেকে 4 ইঞ্চি। এইভাবে লিটারের ব্যবহারটা ঠিক মতন হবে। হাতটা দেওয়া তুমি এক জায়গায় বলা মতো বিভিন্ন জায়গায় যাবে, তাহলে ঘরের ভিতরে ধুলার সৃষ্টি হয় এবং পাশাপাশি মুরগির তোমার ব্রঙ্কাইটিস, সর্দি কাশি জাতীয় রোগ হয়। মাথায় পালো, খাঁচায় পালো, মুরগি নিয়ে আসমানে পালো, কোনো অসুবিধা নাই। কিন্তু গরম হলে যাইয়া বাচ্চা বোর্ডিং বা মুরগির বাচ্চারে বোর্ডিং করা লাগে। ওই বোর্ডিং পিরিয়ডটায় তোমার লিটারের ব্যবহার আছেই। কত বড় গুরুত্বপূর্ণ বলতে পারো, যে স্থানে যায় না কেন মুরগির ব্রুডিং পিরিয়ডের সময় মুরগি লিটার তোমার লাগবে। এই জন্য লিটার খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান মুরগি পালনের। লিটার পরিবর্তন অবস্থানকাল পর্যন্ত মুরগির পরিবর্তন করা লাগে না, অবস্থান পর্যন্ত। যদি লেয়ার আমি 1.5 বছর পালন করি লিটার পরিবর্তন করা লাগে না। ব্রয়লার যদি আমি 35 দিন পালন করি লিটার পরিবর্তন করা লাগে না। হ্যাঁ, তারপরে একটা কথা আছে, যদি লিটার শেষ সাথে ভিজা, নোংরা, দুর্গন্ধ ভিজে যায় তাহলে লিটার পরিবর্তন করার প্রয়োজন থাকতে পারে। কিন্তু আমি আগেই কথাটা বলছি যে তোমার যদি একটা মুরগির ঘর উঁচু খোলামেলা জায়গায় তৈরি করো, হ্যাঁ, তাহলে লিটার ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে না। হিসেবে উপাদান কি কি দাঁড়াও, হিসেবে উপাদান কাঠের গুঁড়া, ধানের তুষ, ভিজা বাদামের খোসা চূর্ণ, তারপর খড়কুটা ইত্যাদি। সমস্যা আছে ওরে বেশি, বুঝতে পারছো? অল্প সংখ্যক মুরগি পালন করে। দেশি মুরগির ঘরে ছাই, ন্যাপথলিক, কেরোসিন, এই 3টে জিনিস মিলিয়ে যদি দেওয়া হয় তাহলে মোটামুটি ভালো ফল পাওয়া যায়। মুরগি হুম দেওয়ার সময়
যদি আমরা এই ছাই, ন্যাপথলিন, কেরোসিন এই তিনটে জিনিস মুখ দেওয়ার সময় যদি হাজারে ব্যবহার করি তাহলে ওই পোকা হয় না। পোকা মাছি এটা দুর্গন্ধ হবেই। চুন চুন ব্যবহার করে দুর্গন্ধ এবং জীবাণু দুই ধ্বংস হয়। আর দৌড়াদৌড়ি করলে পরে মুরগির ঠোকরাটুকির প্রবণতা বেড়ে যেতে পারে। কাজে কোনো অপ্রয়োজনীয় অংশ কাঠের গুঁড়ায় থাকতে পারবে না। এই দুইটা ছেলে আলাদা থাকবে রোগের জন্য, তোমরা আলাদা করে গেলে যাও। তোমরা যদি রোগের মধ্যে দাও এইটুকু নিয়ে দেবা, আরো দাও, তুমি আরো দাও, হয়েছে ওইটাই দাও। আরেকটু দাও। তোমাকে সব জীবাণু মুক্ত করে দেবো, ঠিক আছে? নতুন হয়েছে আগে দেখছো না? আগে আসসালামু আলাইকুম। আমাদের বাসার গৃহিণী মা ও ভাই বোনেরা যারা বেকারত্ব দূরীকরণের জন্য বাসায় বসে অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ বা কোনো ক্লাস করতে চান, তারা আমাদের এই পিসপুর এগ্রোর সাথে সংযুক্ত হয়ে অনলাইন ভিত্তিক ক্লাস করতে পারেন। আমাদের পেজে দেওয়া নাম্বারগুলো আপনারা যোগাযোগ করে এখানে ক্লাস করতে পারেন। এখানে মোবাইলের মাধ্যমে অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে ভিডিও ক্লাসের মাধ্যমে ক্লাস করানো সংখ্যা খুবই সীমিত, তাই আপনারা অতি দ্রুত যোগাযোগ করুন। পরিমাণ তো আছে। তারা ট্রেতে পানি নিয়ে পটাশ মিশিয়ে কবুতরে গোসল করতে দেবা, তাহলে কবুতরের পরজীবীজনিত ছত্রাকজনিত রোগ দমন হবে। এখানে চপনা দিয়ে পাতলা কাপড় দেওয়া যায় না? না সরি দিতে হবে। নাকটা ইউজ দেওয়া সামনে ঘোরাবে আমরা তৈরি করছি এটার নাম কি বলতে পারো? এই যেটা তৈরি করছে এটার নাম বুডার হাউস। বুডার হাউস, বুডার হাউস, ঠিক আছে? হ্যাঁ, বুডার হাউস, বুডার হাউস। এই জায়গায় বাচ্চা থাকবে। অর্থাৎ আমরা যদি 500 বাচ্চা পালন করি
এই থেকে এই পর্যন্ত আরো হয়ে যাবে 10 ফুট। কয় ফুট বলো? 10 ফুট। এখন 500 বাচ্চা পালন করবো না, বাচ্চা পালন করবো 200, তো কমাই নিছি। হ্যাঁ, তারপরে কিছুদিন পর যখন বাচ্চা বড় হবে তখন ওই দেখো ওইদিকে বারান কমানো যাবে, বারান কমানো যাবে, বারান কমানো যাবে, বারান কমাই নিতে হবে 12 ফুট। কয় ফুট? 12 ফুট। তারপরে কিছুদিন পরে নিতে হবে 15 ফুট, 16 ফুট। কয় ফুট? 16 পরে টোটাল 12 ফুট, 10 ফুট, 12 ফুট, 16 ফুট নেওয়ার পরে এই যে টোটাল গুল্লা আমরা এই অর্ধেক নিয়ে নেবো। ঠিক আছে, আমরা এটা বিস্তারিত আলোচনা করবো, তাতে আর সময় খুব কম। এইটা কাইতি কর কোন করোনার জন্য জিপিসি 8, আমরা এখন জিপিসি 8 জিপিসি পাইছো কোথায়? হ্যাঁ, জিপিসি 8, ঠিক আছে। দাঁড়াও এক মিনিট, ব্যস্ত হলো, দাঁড়াও। 1.5 মিলি প্রতি 1 লিটার পানি করার জন্য 1.5 মিলি প্রতি 1 লিটার পানিতে মিশিয়ে এই বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, কোম্পানি রিয়ানাটা ভালো ভালো কোম্পানি, 120 টাকা দাম। এই দাম তো বেশি না। এর সময় অবশ্যই আমরা এই জিপিসি পানিতে মিশ্রিত অবস্থায় হাতে পায়ে শরীরে স্প্রে করে তারপর মুরগি ঘরে ঢুকতে হবে। এক্সারসাইজ মানুষের জন্য, এক্সারসাইজ ওটা তোমার মুরগি ঘরে জীবনের জন্য জিপিসি, ভাইরোসিড, ফরমালিন, আয়োসান ইত্যাদি। এই ওইটা একটু মুড়াই দেবেন নাকি? মুড়ান লাগবে না, এইটা ঠিক আছে। এই সারে দেখে দিতেছে। এই বাচ্চা পালনের জন্য পুরো হাউস রেডি করছে। কথা ক্লাসে কিন্তু যে ঘরটিতে হাঁস মুরগির বাচ্চা পালনের জন্য বাচ্চার শারীরিক গঠন ঠিক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ার লক্ষ্যে যেখানে মুরগির বাচ্চা প্রথম দিকে পালন করা হয় তাকে বুড়ো হাউস বলে। খেয়াল দাও, প্রথমে আমরা কি করছি? ওটা কিন্তু কাঠের গুঁড়ো বলা যাবে না, ওটা বলবো কি বলতো? লিটার। প্রথম দিকে কি লিটার, তারপরে চটের বড় চট, তারপরে কাগজ, তারপর কাগজ, ঠিক আছে। আর এইটার নাম কি বলো? উপার। এটার নাম উপার। হ্যাঁ, এইটার নাম কি বলো? সিগগার্ড। এইটার নাম কি বলো? থার্মোমিটার। অর্থাৎ মুরগি পালনের ক্ষেত্রে কথা খেয়াল করেন তো, প্রথম সপ্তাহে তাপমাত্রা লাগবে 95 ডিগ্রি ফারেনহাইট, দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা লাগবে 90 ডিগ্রি ফারেনহাইট, তৃতীয় সপ্তাহে তাপমাত্রা লাগবে 85 ডিগ্রি ফারেনহাইট, চতুর্থ সপ্তাহে তাপমাত্রা লাগবে 80 ডিগ্রি ফারেনহাইট, পঞ্চম সপ্তাহ থেকে পালন পর্যন্ত মুরগি ঘরে তাপমাত্রা লাগবে 75 ডিগ্রি ফারেনহাইট। এতে ব্রয়লার পালন করো, লেয়ার পালন করো, তাপমাত্রা এইভাবে তোমার একইভাবে থাকবে। এই থার্মোমিটারটা তোমার ফারেনহাইটে একক আছে। আবার সেলসিয়াসের ক্ষেত্রে এটা হবে প্রথম সপ্তাহ 35 ডিগ্রি সেলসিয়াস, পরের সপ্তাহ 32 ডিগ্রি সেলসিয়াস, পরের সপ্তাহ 29 ডিগ্রি সেলসিয়াস, পরের সপ্তাহ 25 ডিগ্রি সেলসিয়াস এবং পরের সপ্তাহ থেকে যতদিন পর্যন্ত ব্রয়লার লেয়ার পালন করবো 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার কন্ট্রোলে রেখে যেতে হবে। এবং এই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই যে ভালভগুলো আছে না, লাল ভালভ ব্যবহার করতে হবে। কথা ঠিক আছে। এবং তাপমাত্রা মুরগি পালনের জন্য গুরুত্বপূর্ণ। আর তোমার এখানে যেহেতু আমরা কৃত্রিম পদ্ধতিতে মুরগি পালন করবো, কৃত্রিম পদ্ধতিতে মুরগি পালন করলে সেটি বলে কিন্তু ব্রুডিং। এখানে আছে যে ব্রুডিং কি, ঠিক আছে। হাঁস মুরগির বাচ্চার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাপ দেওয়া, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাপ দেওয়া এবং আনুষঙ্গিক ব্যবস্থাদি গ্রহণ করা হয়েছে ব্রুডিং। কথা বুঝতে পারছো? যে তাপ দেওয়া এবং আনুষঙ্গিক ব্যবস্থা কি? আমরা ভাল্বের সাহায্যে তাপ দিলাম, পাশাপাশি আমরা খাবার দেব, পানি দেব, খবরের কাগজ পরিবর্তন করব। একটা খামার করা এই জেনারেশনের প্রত্যেকটা ছেলের স্বপ্ন। কেন জানো? কারণ এখানে তুমি কারো অধীনে না, তুমি নিজেই নিজের মালিক। কেউ তোমাকে বলবে না এইটা করো ওইটা করো। এখানে তুমি সিদ্ধান্ত নাও, আর সেই সিদ্ধান্তের দায়ও তোমার। চাকরি তোমাকে টাকা দেয়, কিন্তু খামার তোমাকে পরিচয় দেয়। হ্যাঁ, আমরা যে কাজগুলো করব সবগুলোই কিন্তু ব্রুডিং। এখানে কৃত্রিম পদ্ধতিতে বাচ্চা পালন করতে গেলে কিন্তু মা থাকবে না এবং মায়ের আদরেই এই কৃত্রিম বুড়ো হাঁসটা তৈরি করা হচ্ছে। এখানে বাচ্চা থাকতে পারে, মায়ের আর আদরের প্রয়োজন
হবে না। অর্থাৎ তাপমাত্রা এবং খাদ্য এবং পানি এবং অন্যান্য কাজবাজ করার মাধ্যমে বাচ্চাগুলো আস্তে আস্তে বেড়ে উঠতে থাকবে। এই কথা বুঝতে পারছো? ফারেনহাইট বলতে হবে, আর অনেকটা সেলসিয়াসে থাকতে পারে, একই তোমার এই তাপমাত্রা নিয়ন্ত্রণ তোমাকে দেখা যাবে। এটা এখানে এখন দেখো তোমার খেয়াল করিয়া, এখন এখানে এখন তাপমাত্রা আছে তোমার 90 ডিগ্রি ফারেনহাইট, খেয়াল করছো? 90 ডিগ্রি ফারেনহাইট। এখানে কথা দিয়া মুরগি পালন করতে গেলে মুরগি ছাড়ার আগে ব্রুডার হাউসের ভিতরে তাপমাত্রা আনতে হবে তোমার 100 ডিগ্রি ফারেনহাইট। ছাড়বা তখন তোমার হবে 95 ডিগ্রি ফারেনহাইট। এক সপ্তাহ টানা চলবে। যখন তোমার দেখবা যে তাপমাত্রা বেড়ে গেছে, ভাল্ব কমাই দেবা। যখন দেখবা যে তোমার তাপমাত্রা কমে গেছে, ভাল্ব বাড়িয়ে দিবা। সেক্ষেত্রে ভাল্বের ব্যবহার 60 ওয়াট লাগতে পারে, 100 ওয়াট লাগতে পারে, 200 ওয়াট লাগতে পারে। এবং কনকনে শীতের সময় তোমার হিটার ব্যবহার করা লাগতে পারে। কি হিটার? রুম হিটার। এটা তোমার বাজার কিনতে পাওয়া যায়, খেয়াল করছো? 2500 ওয়াটের গরম বাতাস দেয়, রুম হিটার ব্যবহার মাধ্যম। অর্থাৎ তোমার মুরগি যে সিজনে বৃষ্টিতে তোমার তাপমাত্রা কিন্তু ওই 95, 90, 85, 80, 75 এইভাবে কিন্তু তোমার চলবে। তাহলে কি হবে? বাইরে তোমার ঝড় হইলো না তুষারপাত হইলো না অত্যাধিক গরম হইলো, এটা মুরগি তো কোনো কিছু অনুভব করবে না। কারণ সে দেখবে যে আমার যেটা কাঙ্ক্ষিত দরকার আমার সেটা কিন্তু আছে এখানে। আমার কাঙ্ক্ষিত যে তাপমাত্রা দরকার সেই তাপমাত্রা আমার কাঙ্ক্ষিত আছে। কাজেই তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, কাজে আমি তো ভাল্ব জ্বালাই দিছি। হ্যাঁ, যদি দেখি তাপমাত্রা খাবার হয় না, তাহলে আরো কিছু ভাল্ব আমরা এই জন্য আলাদা হোল্ডারের মাধ্যমে আমরা নামাই দেবো। কথা ঠিক আছে? আর একটা জিনিস খেয়াল দাও, এইটার উড়ান নামা যায়? জি স্যার, ওটার নামাতে উড্ডয়ন নামা ধীরে খবরদার, বাগে টাইমে জানো এটা উড্ডয়ন নামাও। এই যে এই আমরা হুকারটা আমি এখনই বলে দিই, তাড়াতাড়ি 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 নামাও, ধীরে ধীরে নামাও নামাও। অর্থাৎ এই তোমরা আস্তে আস্তে ছাড়ো, ফট করে করবে না। হ্যাঁ নাই, আমরা সনাতন যেটা আছে সেটা দিয়ে কাজ করবো, ঠিক আছে? অটোমেটিকের ব্যবহারটা আমাদের যেহেতু নেই। একটু খেলতে হবে, কথা হলো না? আমরা এই যে সিপ গার্ডের যে উচ্চতাটা, এটা কিন্তু একটু বড় নয়, খেয়াল করছো? এইটার উচ্চতা কত আছে বলতো? 1.5 ফুট। 1.5 ফুট বেশি আছে। এই সিপ গার্ড অনেক আগে, বুঝছো? আমরা সিপ গার্ডের উচ্চতা নেবো কত বলতো? 2 ফুট। 1 ফুট নেবো, 1 ফুট। কারণ যখন এর ভিতরে মুরগি বীজটা ত্যাগ করবে তখন কিন্তু অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হবে, মিথেন গ্যাসের সৃষ্টি হবে। যত এটা উঁচু হবে তত গ্যাস কিন্তু ভিতরে থেকে যাবে, জমা থাকবে। এই জন্য এটা 1 ফুট, ঠিক আছে? এই 1 ফুট আমার সিগারের উচ্চতা তো 5 ফুট। 1 ফুট। আর যেহেতু আমরা অল্প সংখ্যক মুরগি পালন করবো, তো আমার হুকারটা ঝুলানোর নিয়ম এই উচ্চতায়। তারপর হুকার ঝুলানোর একটা নির্দিষ্ট নিয়ম আছে, যে নিয়মটা হচ্ছে এই সিগারটা যখন বেড়ে যাবে 500 মুরগির জন্য, বেড়ে যাবে না? 500 মুরগির জন্য বেড়ে যাবে। বেড়ে গেলে এই উপরে নিশ্চিত কথা না। অর্থাৎ তোমার এটা খেয়াল দাও, বিদেশ ফেরত ভাইরা দেশে এসে কি করতে চান তা নিয়ে ভাবছেন, তারা এই কোর্সটি করে উদ্যোক্তা হতে পারেন এবং এটি করে আপনারা আর্থিকভাবে উন্নতি করতে পারেন। এবং আপনারা আমাদের অনলাইন কোর্সের মাধ্যমে এই কোর্সটি করতে পারেন। এই কোর্সটির আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তার মাধ্যমে যোগাযোগ করে যুক্ত হতে পারেন। এই আলোক রশ্মি দেখছো? এই জায়গাটা অন্ধকার, এই জায়গাটা কি অন্ধকার, এই জায়গাটা কি আলো। ঠিক ঠিক এই হুকারটা এমন একটা পরিস্থিতিতে ঝুলাতে হবে। অর্থাৎ তোমার আবার বলি, যখন আমরা 500 বাচ্চা বোর্ডিং করবো তখন এই যে ব্যাস বেড়ে যাবে না? যখন ব্যাস বেড়ে গেলে কিন্তু এইটা কিন্তু এত নিচে নামানো লাগবে না, আরো উঠে উঠবে। তাহলে আমরা এই জায়গা আপাতত এই জায়গা ফিক্স করবো। খেয়াল দাও যে আমরা উপরটা ঝুলাবো 1 ফুট, 2 ফুট, 3 ফুট, 4 ফুট, 5 ফুট, কোন বস্তু কি আছে? এই উপরটা ঝুলাবো আমরা আলোক রশ্মি দেখে, আলোক রশ্মি দেখে জানো, আলোক রশ্মিটা এই না পড়ে। কথা খেয়াল দেখো, এলে কিন্তু এই জায়গায় তাপমাত্রাটা আসবে না। আবার যখন তুমি উপরটা ঝুলাবা তখন আলোক রশ্মিটা এভাবে চলে না যায়। অর্থাৎ এমন একটা উঁচুতে এই উপরটা ঝুলাতে হবে। ক্লিয়ার? তাপমাত্রাটা ঝুলাবা এই যে তো হয় না, আমি তোমাকে বারবার বলছি যে এই যে একটু এই জায়গা উচিত ছিল, এই জায়গা উচিত ছিল, কিন্তু দেখছো তোমার বেলা কিন্তু পারিনি। তবু ঠিক
এই 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 উপর এবং সিগারের মাঝ বরাবর, উপর এবং উপরের কানা আর এই সিগার এর মাঝ বরাবর। সিগারটা বসানো হয়েছে না, ভুল হয়েছে। অর্থাৎ তোমার সিগারটা থাকবে এই টাকা ছিল না, কি বলছি তোমার এই আরো একটু নিচে নামবে, অর্থাৎ মুরগি তো ঠোঁট নামবে। দেখতে থাও, আমরা আগামীতে অনেক কাজ আছে, এত কবে শুরু করিল কোন কষ্টের কাছে কষ্ট হয় তাই দুইশো খালি। আসসালামু আলাইকুম। চাকরির অপেক্ষায় আর কতদিন? অল্প পুঁজি দিয়ে হাঁস মুরগি ও পশুপালন করে নিজের আয়ের পথ তৈরি করুন। অভিজ্ঞ প্রশিক্ষকের সরাসরি ভিডিও ক্লাসের তত্ত্বাবধানে শিখবেন খামার স্থাপন, সঠিক ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও লাভজনক খামার পরিচালনার বাস্তব কৌশল। নারী, পুরুষ, শিক্ষার্থী ও বেকার ভাই বোনেরা সবাই অংশ নিতে পারবেন। ক্লাস শুরু 1 আগস্ট থেকে। আসন সীমিত, তাই এখনই হোয়াটসঅ্যাপ করুন